हरे कृष्ण कृष्ण बोले गोरा हरे कृष्ण कृष्ण बोली गोरा कृष्ण कृष्ण बोली गोरा कृष्ण कृष्ण बोली गोरा हरे कृष्ण कृष्ण बोली गोरा गोरा जाके हरे भोले कृष्ण कृष्ण बोली गोरा गोरा कादे भोले भोले कृष्ण कृष्ण बोली गोरा गोरा कादे भोले কত সুরধ্বনি ধারা বহে গোরা মরুনানা অয়নে সুরধ্বনি ধারা বহে গোরার অরুণ ওলে ধারা বহে গড়ারে অনে রে কত সুরধরি বিরামে নাই বিরাম নাই সুরধরি বিরাম নাই বিরাম নাই রে সুরধরি বিরাম নাই বিরাম নাই সুরধর ওরে বিরাম নাই বিরাম নাই সুরধানি ওরে বিরাম নাই বিরাম নাই ওরে সুরধানি বিরাম নাই বিরাম নাই ওরে সুরধানি বিরাম নাই বিরাম নাই ওরে সুরধানি বিরাম নাই বিরাম নাই সুরধনি বিরাম নাই বিরাম নাই সুরধনি বিরাম নাই বিরাম নাই ওরে সুরধনি বিরাম নাই বিরাম নাই সুরধনি ওরে বিরাম নাই বিরাম নাই সুরধনি 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 ধারা বহে গোরা ওরে অরুণ ওরে আমার গৌরী কেঁদে আকো হলো রে গৌরিয়া আমার গৌরী কেঁদে আকো ও হলো রে আমার গৌরী কেঁদে আকো নয়ন জলে বুগি ভাষায়
ভাষায় গৌরকে দেয়া ওরে গৌরকে দে আকল গৌরকে দেয়া ওরে নয়ন জলে ভোগে ভাষায় আমার গৌরকে দেয়া ওরে গৌরকে দে আকুল হলো গৌরকে দেয়া ওরে নয়ন জলে ভোগে ভাষায় গৌরকে দেয়া ওরে নয়ন জলে ভোগে ভাষায় দেয়া হলো রে আমার গোরা গৌরকে দে দেখে নাই আমার গোরা আমার অরুণ হনে আমার করা কত সুরধ্বনি সুরধ্বনি কত সুরধ্বনি ওই না ধারা বহে ওরে কত সুর আমার গোরা নয়ন হতে সুরধনি গঙ্গার বহিছে আমার ভাবিনি দিয়ে গৌরী আমার আজ কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন ভাষায় কারে গোরা রে আর সুরধ্বনি আজি ধারাব আর সুর সুরধ্বনি দেখো দেখো বিরাম নাই বিরাম নাই বিরাম নাই বিরাম নাই আর বিরাম নাই বিরাম নাই বিরাম নাই বিরাম নাই বিরাম নাই বিরাম নাই অভিরত বহি ধারা বিরাম নাই বিরাম নাই অগয় বিরত বহি ধারা ধারা বিরাম নাই বিরাম নাই অরিয় বিরত বহি ধারার ধারার বিরাম নাই বিরাম নাই অভিরত বহি ধারা বিরাম নাই বিরাম নাই অগয় বিরত বহি ধারা আমার গৌরাঙ্গ
হতে অবিরত বহে ধারা অনাহতে অবিরত বহে ধারা গৌড়ে নয়ন হতে 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 গৌড়ে নয়ন হতে অবিরত বহে ধারা গৌড়ে নয়ন হতে অবিরত বহে ধারা বিরাম নাই বিরাম নাই কত সুরধ্বনি ধারা বহে আর সুরধ্বনি ধারা বহে আর সুরধ্বনির ধারা বহে অহর দেখে নাই আমার গোরা গোরারি নানা নয়নে হরি নয়ন হতে বাবা সুরধ্বনি গঙ্গারিণী ধারা বইয়ে যাচ্ছে কেন গৌর হরি আমার নিজেকে দে জগৎকে কাঁদাবেন বলে নিজে আচরি ধর্ম জীবের শিখাই আচরণ না করিলে শিখানো না যায় তাই মহাপ্রভু আজকে নিজে কেঁদে জগৎবাসীকে কাঁদাচ্ছেন বাবা কি বলে কাঁদছেন কৃষ্ণ 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 বলে তিনি নিজে কেঁদে জগৎকে বলছেন হে কলির হতজীব হে কলি হতজীব তোমরাও কাঁদো কি বলে কাঁদবে বাড়ি বলে না গাড়ি বলে না জমি না জায়গা না এই টাকার জন্য না যদি কাঁদতে হয় একবার কৃষ্ণ বলে কাঁদো এই কাঁদার মধ্যে যে কতটা সুখ আছে না কাঁদলে বোঝা যাবে না বাবা কি গো বাবা কেঁদেছি আমরা তো সংসারের জন্য কাঁদি গো বাবা সংসারে কোনো দুঃখ নেমে আসলে আমরা কাঁদি সংসারে কোনো অভাব অঘটন ঘটে গেলে আমরা কাঁদি গো কিন্তু কৃষ্ণ বলে আমাদের কাঁদা আর হলো না কবে কাঁদব এই সময়টা চলে যাবে তবে কাঁদা যাবে গো হরি বল এই সময় চলে গেলে আর কাঁদা যাবে না চুরাশি লক্ষ জনি ভ্রমণ করার পর উত্তম জনি পেয়েছি মানব জনি এই সুদুর্লভ জন্মে যদি আমরা কাঁদতে না পারি আমরা আর কোনোদিন কাঁদতে পারবো না জানো গো বাবা ভগবান বলেছেন আমাকে যে চাই আমি তারে চাই আর আমাকে যে না চাই আমি তারে না চাই আমাকে ধরার জন্য কোনো ভক্ত যদি 10 পা এগিয়ে আসে আমি তাকে ধরা দেওয়ার জন্য 20 পা এগিয়ে যাই আর আমাকে যে ছাড়ার জন্য 10 পা পিছিয়ে যায় আমি তার থেকে 40 পা পিছিয়ে যাই কি বাবা
পুতুল নাচ দেখেছো? পুতুল নাচ তারের সাহায্যে পুতুল নাচাই গো বাবা, নাচাই না? হরিব। ছোটবেলায় বাবাদের সঙ্গে যেতাম পুতুল নাচ দেখার জন্য। বাবাকে প্রশ্ন করলাম, বাবা এ নাচে কেমন করে, কে নাচায়? এ তো পুতুল, পুতুল নাচবে কি করে? এর বাবা, যে নাচায় তাকে দেখা যায় না। কি বাবা? যে পুতুলকে নাচায় সে দেখ উপরে আছে, তারের সাহায্যে উপরে বসে বসে নাচাচ্ছে। কি বাবা, তাই না? যে নাচাচ্ছে তাকে দেখা যাচ্ছে না, সে উপরে বসে আছে তাকে দেখা যাচ্ছে না। তদ্রূপ আমাদেরকে যিনি নাচাচ্ছেন, আমরাও তো পুতুল বাবা, আমাদেরকে যিনি নাচাচ্ছেন তাকে আমরা দেখতে পাচ্ছি না, সেও উপরে আছে। নিতাই গৌর হরিবল, 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 হরিবল। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, গৌর হরি হরি, হরি হরি বল। চুরি করা ধন আপনার চুরি হয়ে যাবে গো। আপনি যদি কোনো বস্তু চুরি করেন, দেখবেন আপনার বস্তুটা আবার চুরি হয়ে যাবে। চুরি করা ধন আপনার ঘরে বেশি দিন থাকবে না। মহাভারতে তার প্রমাণ আছে গো বাবা। গান্ধারীর 100টা পুত্র চুরি করা ছিল, জানেন বাবা? গান্ধারীর 100টা পুত্র ছিল চুরি করা। ওই চুরি করা পুত্র চুরি হয়ে গেল বাবা। কেমন চুরি করা ছিল জানো বাবা? দুর্বাসা মুনির নাম তো শুনেছ, খুব ক্রোধান্বিত মুনি। অল্পতে রেগে যেতেন আর অল্পতে অভিশাপ করে দিতেন, তাই না? সেই মুনি এসেছেন কার বাড়ি? কুন্তির বাড়ি। কুন্তির বাড়ি এসে বলছে, কুন্তি বাড়িতে আছো? হঠাৎ মুনিবরের কণ্ঠস্বর পেয়ে মা কুন্তি ঘর থেকে বেরিয়ে এসে দেখছেন আমার ঘরে মুনিবর এসেছে, আসুন আসুন, আমাদের ঘরে আসুন, বসুন। করজোরে বলছেন, মুনিবর হঠাৎ আমার ঘরে আগমন, আমার তো বড় সৌভাগ্য যে আপনার মতো মুনিবর আমার ঘরে। কুন্তি, আমি শুধু শুধু আসি? কালকে একাদশী ব্রত গেছে তো, আজকে তার পারণ আছে। আজকে তোমার ঘরে পালন করব বলে আমি এসেছি, তুমি কি পারবে? ভগবানের পরীক্ষা দেখুন বাবা। পরীক্ষায় পাস না করলে কি বাবা সার্টিফিকেট পাওয়া যাবে? পাওয়া যাবে? যাবে না। ছোট থেকে পড়তে হবে, তারপরে ফাইনাল পরীক্ষা হবে, তারপরে তো বোর্ডের সার্টিফিকেট পাবে। মা কুন্তি করজোরে বলছে, কেন পারবো না? আপনি বলুন আপনার সেবার জন্য কি করতে পারি? ভেবে দেখো কুন্তি, আমাকে যদি তুমি সেবা দিতে চাও আর পালন করাতে যদি চাও, 100টা স্বর্ণ পাত্রের মধ্যে 100 ধরনের ব্যঞ্জন তৈরি করে আমাকে সেবা দিতে হবে। পারবে তুমি? পারবে তুমি সেবা দিতে? কেন পারবো না মনিব?
আমি কেন পারবো না? আপনি আমার ঘরে বসুন, ঠিক উপযুক্ত সময়ে তো আপনার ব্যবস্থা আমি করব, সেবার ব্যবস্থা করব। তাই করলেন না। 100 খানা ব্যঞ্জন তৈরি করেছে বাবা, 99টা স্বর্ণ পাত্র জোগাড় হয়েছে, আর একটা পাত্র জোগাড় হলো না। মুনিবরকে সেবা দেবে, মুনিবর বলছে কুন্তি খুব তাড়াতাড়ি করো, সময় নেই, কারণ পারণ কিন্তু সময়ের মধ্যে করতে হবে। সময় চলে গেলে আর পারণ হবে না বাবা। মুনিবর বসে আছে, এক এক করে 99 খানা পাত্র এবং 99 খানা বাবা ব্যঞ্জন তৈরি করে মুনিবরের সম্মুখে পরিবেশন করেছে। মুনিবর এক এক করে গুনে গুনে দেখছে, দেখলেন 99 পাত্র হয়েছে, আরেকটা পাত্র নয়, বলছে কুন্তি আমি তো তোমাকে বলেছিলাম তুমি যদি না পারো আগে ভাগে আমাকে বলে দিও, কিন্তু তুমি তো সেবা অপরাধী হয়ে যাবে। কেন মুনিব? আমি এক এক করে খুঁজে খুঁজে দেখলাম, গুনে গুনে দেখলাম 99 পাত্র হয়েছে। যে পাত্রে তুমি পরমান্ন রাখবে সেই পাত্রটা কই, আর পরমান্ন কই? মুনিবর বলছে চিন্তা করবেন না, এই হৃদয় মন্দিরের শাড়িখানা খুলে দিয়ে বাবা বুকে শুয়ে পড়ে গরম পরমান্ন, গরম পরমান্ন এই বুকের মধ্যে ঢেলে দিয়ে দুর্বাসা মুনির সম্মুখে শুয়ে আছে। দেখো আপনার 99 খানা স্বর্ণ পাত্র আর একখানা আমার হৃদয় মন্দিরের পাত্র, এই পাত্রের মধ্যে তোমার পরমান্ন আছে। তুমি পারলে এই পাত্র থেকে তুলে তুলে তোমার পরমান্ন সে বানাও। গো বাবা, মুনিবর চমকে উঠলে, আরে মা আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি মা, আজকে দুপুরবেলা তুমি এক কাজ করবে, এই নদী থেকে স্নান করে এসে আমি ঘরের মধ্যে চোখ বন্ধ করে ধ্যানগ্রস্ত থাকবো, আর তুমি স্নান করে এসে শুষ্ক বসন পরিধান করে আমার চরণ স্পর্শ করে আমার কাছে পড়ছে। এই কথাটা শুনে নিলেন কে জানো বাবা? পার্শ্বের ঘর থেকে দেওয়ালের আড় থেকে শুনে নিলেন গান্ধারী। গান্ধারী শোনা মাত্র মা কুন্তি নদীতে স্নান করতে গেছে, এদিকে গান্ধারী কি করেছে বাবা? মুনিবর যখন ঘরের মধ্যে ধ্যানগ্রস্ত, চোখ বন্ধ করে ধ্যানগ্রস্ত আছে, তখন গান্ধারী মাথায় ঘোমটা দিয়ে ধীরে ধীরে চুপি চুপি গিয়ে মুনিবরের চরণ স্পর্শ করে বর চেয়ে দিলেন। মুনিবর চোখ বন্ধ করে তাকে বর দিলেন, মা কুন্তি তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়ে আমি তোমাকে বর দিচ্ছি, তুমি হবে শত সন্তানের জননী। তুমি হবে 100 ছেলের মা। এই যে চুরি করে বোরটা নিয়ে চলে গেল বাবা, চুরি হলো না? হলো না?
ভোটটা পাওয়ার কথা কার? মা কুন্তী পেয়ে গেলেন কে? কে? গান্ধারী। কিছুক্ষণ পরে মা কুন্তী যখন নদী থেকে স্নান সেরে শুষ্ক বসন পরিধান করে যখন ধ্যানগ্রস্ত মুনির কাছে গিয়ে মাথায় ঘোমটা দিয়ে মুনিবর বলছে, তুমি আমাকে বর দাও। মুনিবর বলছে, হ্যাঁ, এইমাত্র তো আমি তোমাকে বর দিয়ে গেলাম, তুমি তো এইমাত্র বর পেলে, আবার তুমি বর চাইছো? মুনিবরকে বলছে, না না, তো আমি তো বর পাই। মুনিবর ধ্যান বসতে দেখলেন বাবা যে আমার বর চুরি করে গান্ধারী নিয়ে চলে গেছে। তো মা কুন্তীকে বলছে, যখন চুরি হয়ে গেছে মা, এক কাজ করো, আমি তোমাকে বর দিচ্ছি, আমি তোমাকে বর দিচ্ছি, তুমি তোমার 5টা দেবতাকে আহ্বান করবে, ওই 5টা দেবতার বরে তোমার 5খানা পুত্র হবে, এই 5খানা পুত্র হবে 100 পুত্র নিধনের কারণ। নিতাই গৌর হরি বল, হরি বল, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, গৌর হরি 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 বল। ওই 5টা পুত্র 100 পুত্রকে মেরেছে, মহাভারতের যুদ্ধে মারেনি তো? চুরি করা ধন চুরি হয়ে গেল। হলো, একজন ঘোড়া বিক্রি করতে যাচ্ছে বাবা, চুরি করে ঘোড়া, রাস্তা দিয়ে ঘোড়া বিক্রি করতে যাচ্ছে, হাটে যাবে বলে একজন প্রথম খরিদ্দার এসে বলছে, দাদা আপনার ঘোড়ার দাম কত? কত ঘোড়ার দাম? বলছে 10,000 টাকা লাগবে। 10-এ কম হবে না? বলছে না। 5-এ হবে না? বলছে না। কোথায় নিয়ে যাবে ঘোড়া? বলছে হাটে নিয়ে যাও। যাও, তুমি হাটে যখন নিয়ে যাবে যাও, তোমার ঘোড়ার 5,000 দেবো, যদি দাওতে দিয়ে দাও। হবে না? চলে গেলেন বাবা। সে তো ঘোড়া চুরি করে মা। হ্যাঁ, হাটে গেছে, আরেক চোর দাঁড়িয়ে আছে বাবা। থাকে না হাটে চিটিং বা চোরগুলো থাকে, দাঁড়িয়ে আছে। ঘোড়াওয়ালা বলছে, দাদা আপনার ঘোড়ার দাম কত? 10,000 টাকা। হ্যাঁ, হাঁটতে পারে না, দৌড়াতে পারে না, ছুটতে পারে না, 10,000 টাকা দাম? এই রোগা ঘোড়া 10,000? তোমার ঘোড়া ছুটতে পারে? বলে, কে বলে ছুটতে পারে না? হ্যাঁ, এই যে বলেছে, একটু দৌড়ে দেখো যে আমার ঘোড়া কতটা ছুটতে পারে, দৌড়াতে পারে, একটু চেপে দৌড়াও। এইটাই তো চাইছিল বাবা, হাটের চোরটাতে এটাই চাইছিল, দৌড়াও। তার পায়ে ছিল স্যান্ডেল, এক জোড়া চুটি, চটিটা খুলে দিয়ে ঘোড়াওয়ালাকে বলছে, চটিটা নিয়ে ধরে বসে থাকো, আর তোমার ঘোড়াটাকে একটু দৌড়ে নিয়ে আসো। ঘোড়ার উপরে চেপে কি করেছে বাবা, ঘোড়ার লাগামটা শক্ত করে ধরে এই যে দৌড় দিয়েছে বাবা। দুপুর থেকে বিকাল হয়ে গেল, বিকাল থেকে রাত্রি হয়ে গেল বাবা, আর কি আসে? হ্যাঁ, কি বাবা আর আসে? ঘোড়া নিয়ে চম্পট। সন্ধ্যার সময় এই যে চুরি করা মাল ঘোড়াওয়ালাটা ওই রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছে। রাস্তার মধ্যে যে প্রথম খরিদ্দারটা ছিল, দাদা তোমার ঘোড়া বিক্রি হলো? বিক্রি হলো? কত দামে হলো? যত দামে কেনা ছিল তত দামে বিক্রি হলো। কি বাবা, যেই দামে আমার কেনা ছিল সেই দামে বিক্রি হয়ে গেল। তারপর মা বুঝা গেল যে চুরি করা মাল চুরি হয়ে গেল। লাভ কি হলো? লাভ হলো এক জোড়া স্যান্ডেল। নিতাই গৌর হরি নিতাই গৌর হরি বল। তাই না গো বাবা? তো চুরি করা মাল চুরি হয়ে গেল, যেরকম মহাভারতে আছে, এগুলো একটু উদাহরণ দিয়ে বলতে হয় বাবা কীর্তনে। রাধে রাধে। তাই যারে দেখে তারে বলে,
আরে দন্তে চিহ্ন হরি যারে দেখে তারে বলে দন্ত কিনা ওরে যারে দেখে তারে তারে বলে রাধে রাধে গৌরী দন্তে টিনা আরে আমার কে কিনিয়ে আলো বলো মুখে হরি আমার কি ইয়াল হো মুখে পলহরি ওরে আমার কি কিনিয়া লহ বল গৌর হরি আমার কি ইয়াল হো মুখে পলহরি একবারই হরি বলো হরি বলো একেবারে হরি মুখে হরি বলা আমার এই দুটি বাহু আমার হরি পাশারি করি একবারই বলো হরি বলো হরি দুটি বহু পাসার করি মুখে বলো হরি হরি দুটি বাহু পাচার করি মুখে বলো হরি হরি দুটি বহু পাসার করি মুখে বলো গৌরী হরি আমার এই দুটি বাহু পাশারি করি ভব পারে যাবে তোরি জোরে দুটি বাহু পাচার করি ভব পরে যাবে তরি জোরে দুটি বাহু পাচার করি ভব পরে যাবে তরি জোরে দুটি বাহু পাচার করি ভব পারে যাবে তোরি দুটি বাহু পাচার তাই ওই হরি বল হরি বল হরি বল। যাবে তরি জোরে দুটি বাহু পাচার করি মুখে বলো হরি হরি ওরে আমার কি নিয়াল বলের গৌর হরি আরে আমার কি নিয়াল হো মুখে বলো হরি কি গো বাবা আমাকে যদি কিনতে হয় মুখে হরিনাম করতে হবে হরিনাম করা যাবে হরিনাম করে কি হবে বাড়ি হবে হরিনাম করে গাড়ি হবে জমির মালিক হওয়া যাবে হওয়া যাবে হ্যাঁ দেখুন আমাদের বাবা বললেন হওয়া যাবে এমনি এমনি হওয়া যাবে না বাবা বিশ্বাস রেখে হরিনাম করতে হবে নিষ্ঠা রেখে ভক্তি রেখে হরিনাম করতে হবে বাবা এই শুধু মাঠে ঘাটে হরিনাম করলে কেমন করে হবে হরিনাম করতে হবে যে বিশ্বাস রাখতে হবে নিষ্ঠা ভক্তি
बिना प्रेम से नहीं मिले नंदलाल। যার ভিতরে প্রেম নাই, ভক্তি নাই, ভগবানের কৃপা হতে পারে, তাই না গো? তবে এই ভক্তি কোথায় পাওয়া যাবে? ভক্তি তো বাজারে কিনে পাওয়া যায় না বাবা। ভক্তি অর্জন করতে হবে, কার কাছে বসতে হবে? গুরুদেবের কাছে জানতে হবে, গুরুচরণ আশ্রয় করতে হবে। যদি কোনো কিঞ্চন গুরুদেব কৃপা করে যদি কিঞ্চিত ভক্তি আপনাকে প্রদান করে, সেদিন আপনি ভক্তিমান হয়ে যাবেন, তাই না গো বাবা? এই মাঠে ঘাটে ভক্তি পাওয়া যাবে না, সদ্গুরুর চরণ আশ্রয় নিতে হবে। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন গোপীদেরকে, গোপী তোমাদের কাছে এমন কি বস্তু আছে যেই ভগবানকে পাওয়ার জন্য যোগ যোগী মুনি ঋষি সাধক সাধিকারা হাজার হাজার বৎসর ধ্যান করে, তপস্যা করে, সাধনা করে, কেউ কেউ পায় আবার অনেকে পায় না। অনেকের কৃপা করি আবার অনেকের কৃপা করি না। কিন্তু বলো তো ব্রজগোপী, তোমাদের কাছে এমন কি শক্তি আছে যে এই বৃন্দাবনের মাটিতে বসে বসে তোমরা একবার আমাকে ডাকো, সেই গোলক ছেড়ে আমি তোমাদের কাছে ভুলোকে ছুটে আসি? কি তোমাদের কাছে কি আছে বলো? বৃন্দাবনে আমি এই তত্ত্বটা কিছু বুঝতে পারছি না। ব্রজগোপীরা বললে ভগবানের সিংহাসনে বসে তুমি বুঝতে পারবে না যে আমার ঘরে কি আছে বা আমাদের কাছে কি বস্তু আছে যে তোমাকে টেনে আমরা নিয়ে আসি। তোমাকে যদি জানতে হয়, ওই ভগবানের সিংহাসন ছেড়ে আমাদের মতো ভক্ত হতে হবে। হরি বল, হরি বল, হরি বল। কি বাবা, ভক্ত না হলে ভগবানকে বশ করা যায়? ভক্তের কাছে তো ভগবান বশ হয়ে আছে, বাকি জায়গায় নাই বাবা। তোমাকে ভক্ত হতে হবে, যেই বস্তুটা আমাদের ঘরে আছে সেই বস্তু তোমার ঘরে না। তোমার ঘরে না, সেই বস্তু যদি তোমার ঘরে থাকতো তাহলে তুমি বারে বারে এই বৃন্দাবনের মাটিতে সেই বস্তুটা পাওয়ার জন্য ছুটে আসতে না। বাবা ভগবান বললেন আমার ঘরে নাই এমন কোন জিনিস আছে বাবা? ভগবানের ঘরে নাই এমন কোন পৃথিবীতে বস্তু আছে? ভগবান বললেন আমার কাছে সবাই চায়, আমি সবাইকে দিই, আর তোমরা বলছো যে আমার ঘরে নাই, তোমাদের ঘরে আছে, এ কি সম্ভব? ভগবান বললেন সেই বস্তুটার নাম কি, সেই বস্তুটার ডিজাইন কেমন, দেখতে কেমন, একবার বলবে ব্রজগোপী? ব্রজগোপীরা বললেন হ্যাঁ, সেই বস্তুটার নাম হচ্ছে ভক্তি। হরি বল, হরি বল, হরি বল। আরে ইগো বাবা, সেই বস্তুটার নাম হচ্ছে ভক্তি। যে ভক্তি আমাদের কাছে আছে, তোমার কাছে নাই। যদি তোমার কাছে থাকতো তবে তুমি বারবারে আমাদের কাছে আসতে না। আরে না, তোমার ঘরে যদি থাকতো, আমার ঘরে খাবার আছে বাবা, আমি যাবো তোমার ঘরে? যাবার কোনো দরকার আছে? আমার ঘরে সব কিছু আছে, তোমার ঘরে চাইতে যাব? ভগবানকে বললেন তোমার ঘরে ওই বস্তু না, যেটা ভক্তিটা তুমি পাওয়ার জন্য তোমাকে ছুটে আসতে হচ্ছে আমাদের কাছে। রাধে রাধে। ভগবান বললে
এই ভক্তিটা পাবো কোথায়? তোমাদের ঘর ছাড়া কি আর এই ভক্তি পাওয়া যাবে না? পাওয়া যাবে। কৃঞ্জন ভক্তের চরণ ধুলি তোমার মাথায় নিতে হবে, মাথায় মাখতে হবে, তবে তুমি তোমার ভক্তি পাবে। তো বৃন্দাবনে ভক্ত পাবো কোথায়? কে আমার মাথায় ধুলি দিবে? কে দিবে? চরণ ধুলি কেউ দেবে? কেউ তো দেবে না। তাই তিনি বামঙ্গ সৃজন করে ভক্ত তৈরি করলেন আমার শ্রীমতী রাধারানী। কি বাবা, রাধারানী ছাত্রীগড়ের মতো মেয়ে নয় গো বাবা, হ্যাঁ, সাধারণ মেয়ে নয়। আরাধ্য শক্তি, যিনি আরাধনা করে, তিনি তো আমার শ্রীমতী রাধারানী। তাই তিনি তার নিজের বাম চরণ ধরে ধরে কাঁদলেন আর চরণধুলি তার মাথায় নিলেন। ভগবান নিজের বাম চরণ ধরে নিজে কেঁদে চরণধুলি মাথায় নিলেন। তিনি পরিবর্তন হয়ে গেলেন। ছিল কালো, হয়ে গেল কি বাবা? ধল। ছিল ত্রিভঙ্গ বাঁকা, হয়ে গেল সজা। সেদিন ভগবান মনে মনে ভাবলেন, এক ভক্তের চরণ ধুলিতে যদি এতটা পরিবর্তন হয়, তবে যেদিন আমি এই বৃন্দাবন ছেড়ে যখন নবদ্বীপের মাটিতে জন্ম নেব, সেদিন গৌর হয়ে নবদ্বীপের মাটিতে হাজার হাজার ভক্তের চরণ ধুলি আর হাজার হাজার ভক্তের স্পর্শ পেয়ে আমি আরো কতটা পরিবর্তন হব, সেটা তোমরা পরের জন্মে আমার জানবে। তাই গৌর হরি বল, হরি 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 সেই গৌর আমার নদিয়ায় এসেছে। আমার গৌরী এলো রে, আরে সোনার নদিয়া। বাবা, উলধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌরী এলো রে, আমার গৌরে এলো রে। সোনার নদিয়া উলধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌরে এলো রে, আমার গৌরী এলো রে, সোনার নদিয়া। উলধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরী এলো রে। গৌরী এলো রে, আমার নিতাই এলো রে, ওরে গৌরে এলো রে, আমাদের নেতাই এলো রে। এই গৌরী এলো রে, আমাদের নিতাই এলো রে। গৌরী এলো রে, আমাদের নিতাই এলো রে, ওরে গৌরে এলো রে, আমাদের নেতাই এলো রে। গৌরী এলো রে, সোনার নদিয়া। উলধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌরী এলো রে, আবার গৌরে এলো রে, সোনা নদিয়া। উলধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌরে এলো রে। সোনার বরণে গৌরী আমার ধুলা তেলোটা, সোনার বরণ গৌরী আমার ধুলাতে লোটায়। এই সোনার বরণ গৌরী আমার ধুলাতে লোটায়। শান্তিপুর ডুবু ডুবু, ওরে শান্তিপুর ডুবু ডুবু, শান্তিপুর ডুবু ডুবু, শান্তি বড় ডুবু ডুবু। শান্তিপুর ডুবু ডুবু, ওরে শান্তিপুর ডুবু ডুবু। ওরে নদে ভেসে যাই আমার
গৌর এসেছে, তাই না গো বাবা? ব্রজে যিনি নদে তিনি, আজকে সেই গৌর আমার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। আর কি করছে জানো বাবা? আমার সুগন্ধি দনগরা সুগন্ধিত চন্দন ঘোরা, আর সুগন্ধি দনগরা আর সুগন্ধিত দনগরা, আরে নাহি মাখে চন্দন গোরা আমার গোরা, আরে ওরে নাহি মাঠে গা, আরে ধুলোয় ধু সরয়ঙ্গ ঘুমে গরি ধুলায় ধূসরায়ঙ্গ গোড়া করি যা, জরে ধুলা ধূসর গোড়ায় আমার গোড়া গড়ি যা, গোড়া গরি যাই গো, গোড়া গড়ি যাই গো, গোড়া গরি যাই গো, গোড়া গড়ি যাই গো, কৃষ্ণ 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 বলে গোড়া করি যাই গো, কৃষ্ণ 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 বলে গোড়া গড়ি যাই গো, আমার কৃষ্ণ 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 বলে আমার আমার গৌর হরি, কৃষ্ণ 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 বলে আমার গৌর হরি, কৃষ্ণ 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 বলে আমার গৌর হরি, কৃষ্ণ কৃষ্ণ বলে আর গোড়া করি যাই গো, ধুলোয় ধু সরয়ঙ্গ ঘুমে গড়ি যা, ঘুমে গড়ে যায় সুগন্ধি চন্দন গড়া নাহি মাখে গাই, নাহি মাখে গা, কি গো বাবা? যে অঙ্গে আমার গৌর হরি সুগন্ধি চন্দন সুন্দর তিল, কি বাবা দাদুর সঙ্গে তিল, আজকে সব ভুলে গেছে, কিছু আর মাখামাখি নয়, আজকে সারাদিন শুধু গোড়াগড়ি যাবে গো বাবা। তাই না? এই যে সকালবেলা থেকে খণ্ডিতা কীর্তন শুরু হলো, তাই না? সারাদিন শুধু কাঁদার পালা, কাঁদছেন আমার ভগবান কার জন্য? ভক্তের জন্য। রাধে রাধে, হরি বল হরি বল। যে অঙ্গে সুগন্ধি চন্দন লেপন করত, আজকে গৌর হরির দেখো সুগন্ধি চন্দন তার অঙ্গে নেই, খালি অঙ্গে তিনি এই শুধু ধুলার মধ্যে গোড়াগড়ি যাচ্ছে। কি বাবা, শুধু খালি অঙ্গে শুধু ঘোরাঘুরি যাচ্ছে। আর কি জানো, মানে মলিন মুখ কিছু নাহি যা, আহারে 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 আহারে, ওরে মানে মলিন মুখ কিছু নাহি আমার মানে মলিন মুখ কিছু নাহি যা, আর মানে মলিন মুখ কিছু নাহি তার, রজনী দিবস গোরা
জাগিয়া পোহার অগরজনী দিবস গড়া জাগিয়া পোহার রজনী দিবস গোরা জাগিয়া পোহার সমিতি গোরা পোহার কিছু বুঝাত যাই না বোঝাতো যাই না বুঝাত যাই না বোঝাতো যাই না বুঝাত যাই না আমার গহুর কেন এমন হলো বুঝাত যাই না আর গৌরী কেন এমন হলো বুঝাত যাই না আমার গৌরী কেন এমন হলো বোঝাতো যাই না আমার গহুর কেন এমন হলো বুঝাত যাই না আর গৌরী কেন এমন হলো যাই রে ভাবের বালাই যাই রে আমার গৌরী কেন এমন হলো যাই রে ভাবের বালাই যাই রে গৌরী কেন এমন হলো যাই রে ভাবের বালাই যাই রে গৌরী কেন এমন হলো আর বুঝাত যাই না এই রজনী দিবস জাগিয়া পোহাই আরে বসনীতি গোরা সিনে পোহার কি বাবা ক্ষণে চঙ্কিত অঙ্গ ধরনে না যায় ঘরে না যায় আমার রজনী দিবস গোরা দিবস গড়া জাগিয়া পোহাই আজকে মান করেছে মা মানে মলিন মুখ মলিন অর্থাৎ কি বাবা মলিন বোঝা গেল রাধে রাধে একবার মলিন বদনে বসে থাকে না তুই তো মান করে মলিন বদনে বসে আছে যেই মুখে তোর কৃষ্ণ কথা ছিল যে মুখে তুই হাসছিলিস আজকে হাসা বন্ধ শুধু কাদা শুধু তুই কাঁদছিস কৃষ্ণ কৃষ্ণ বলে রে কি হয়েছে বলবি তো পদকবি বাসুদেব ঘোষ এক পাশে দাঁড়িয়ে কলম দিলে ক্ষণে চঙ্কিত অঙ্গ ধরনে না যা ঘরে চমকিত ঘরে না যায় আর ক্ষণে চমকিত চুম্ব ধরনে না যা ঘরে খনি চমকিত ঘরে না যায় মানরস গোরা চাঁদে বাসু ঘোষে গা আর মনরস গোরা চাঁদ বাসুদ সগা ওরে মনের গোরা চাঁদ বাসু হতে গায় আমার গান যে করে রে করে রে গান যে করে রে করে আমার বাসুদেবী ঘোষে আজি গান যে করে রে আর বাসুদেব ঘসাইয়াজি গান যে করে রে ওর বাসুদেব ঘোষে আজি গান যে করে রে ওরে বাসুদেব ঘটায়াদি আর যাই রে প্রেমের বালাই যাই রে ওরে বাসুদেব ঘটায়াদি যাই রে প্রেমের বালাই যাই ওরে রে বাসুদেব ঘটায়াদি যাই রে প্রেমের মালা ওরে যাই রে বাসুদেব ঘটায়াদি আর সে করে রে মনরস গোরা চাঁদে বাসু ঘোষে গা ওরে মনরস গোরা চাঁদ বাসু হতে গায় আর মনের সে গোরা চাঁদ বাসু সে ওরে বাসু ঘষে